ককরোচ জনতা পার্টির লং মার্চ টু পার্লামেন্ট কর্মসূচি ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী দিল্লি। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, লাঠিচার্জে যন্তর মন্তর ও সংসদ পদ এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। আন্দোলনের ছবি যেন ছড়িয়ে না পড়ে তাই ওইসব এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, প্রশ্ন ফাঁস ঠেকানো এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ করেছে আলোচিত ককরোচ জনতা পার্টি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী ও তরুণ দিল্লির রাজপথে। তারা একত্রিত হয়েছেন ককরোচ জনতা পার্টির ব্যানারে। দিল্লির যন্তর মন্তর থেকে সংসদের দিকে মিছিলের ডাক দেওয়া হলেও দিল্লি পুলিশ আগ থেকেই জানিয়ে দেয় যে এই কর্মসূচির কোনো অনুমতি দেওয়া হয়নি। তবুও সকাল থেকে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলনকারীরা সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে একাধিক স্থানে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার সেল छोड़े বন্ধ করে দেওয়া হয় इंटरनेट सेवा। पुलिसकर्मियों मारे पीटे हमारी बहनों को, मुझे मारे पीटे, लेकिन मैं बता दूं अगर मेरे तरीके के खुंतरा नौजवानों के काम आता है तो मैं बहाने के लिए तैयार हूं। आवाज को दबाने का भारतीय सरकार ने जिम्मा उठा रखा है, पर मैं आपके माध्यम से बता दूं कि मुझे एक को उठाओगे तो हजार और पैदा होंगे। আন্দোলনের অন্যতম নেতা অভিজিৎ দীপককে আটক করা হয়েছে। অন্যদিকে অনশনরত শিক্ষা আন্দোলনের মুখ সোনাম ওয়াংচুক এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এরই মধ্যে অভিজিৎ দীপককে জানিয়েছে দাবিগুলো নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে, তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা নিশ্চিত করা হয়নি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।